এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কাস্টমস ও ট্যাক্স বিভাগের কর্মকর্তাদের কলম বিরতি চলছে। আগারগাঁও এনবিআর অফিসে আছেন সহকর্মী গোলাম কাদের রবু, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। রবু, আমাদের কি জানাবেন? মধ্যরাতে যে নতুন অধ্যাদেশ জারি করেছে সেই প্রণীত অধ্যাদেশ বাতিলের দাবিতেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নামে সংগঠনের ব্যানারে কাস্টমস এবং আয়কর বিভাগের কর্মকর্তারা তারা এই কলম বিরতি পালন করছেন। তো সকাল 10টা থেকে এই কলম বিরতি চলছে। আমরা এই মুহূর্তে এনবিআরে আছি এবং এনবিআরের আমরা যদি বৃহৎ করদাতা ইউনিট এখন আমরা অবস্থান করছি এবং সেখানে যদি আমরা দেখি কর্মকর্তারা সবাই কিন্তু কলম বিরতি পালন করছেন। তো তাদের এই কর্মসূচি আগামী 3 দিন পর্যন্ত চলবে এবং আজকে চলবে সকাল 10টা থেকে, যেটি শুরু হয়েছে সেটি 1টা পর্যন্ত চলবে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত চলবে এবং শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। তো তাদের যেটি দাবি, তারা বলছেন যে সরকার যে এনবিআরের যে সংস্কারের যে পদক্ষেপ নিয়েছে সেই সংস্কারের বিরুদ্ধে তারা নন, তবে তাদের দাবিটি হচ্ছে যে এখানে যে 2টি বিভাগ করা হয়েছে সেই 2 বিভাগের প্রশাসনিক পদগুলোতে শুধুমাত্র তারা যেহেতু সংশ্লিষ্ট বিভাগে তারা কাজ করে, অর্থাৎ আয়কর, ভ্যাট, কাস্টমস নিয়ে তারা কাজ করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সে কারণে তাদের এই প্রশাসনিক পদগুলোতে শুধুমাত্র তারাই যাতে থাকতে পারে সেটি তারা দাবি করছেন। কারণ হিসাবে তারা বলছেন যে তা না হলে যদি প্রশাসনিক ক্যাডার থেকে যদি এখানে পদায়ন করা হয় তাহলে তারা অনেকে পদবঞ্চিত হবেন, সেটি তাদের একটি দাবি। আরেকটি দাবি হচ্ছে যে এনবিআর সংস্কারের জন্য একটি পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটি জনসম্মুখে প্রকাশ করা এবং সেই রিপোর্টের আলোকে সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই আসলে এই অধ্যাদেশটি জারি করা, সেই দাবি তারা করেছেন। তো আর অন্যদিকে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যারা কর নীতি প্রণয়ন করবেন এবং একই সঙ্গে তারাই যদি রাজস্ব আদায় করেন কিংবা কর আদায় করেন, এই বিষয়টি সাংঘর্ষিক হয়। এই সাংঘর্ষিকতাটা এড়ানোর জন্য আরেকটি বিষয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF শর্ত দিয়েছে যে এনবিআরকে 2 ভাগ করতে হবে। এ কারণেই সরকার এই এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনার এই 2টি বিভাগ করেছে।